হর হর মহাদেব। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি ধান কাটার জন্য, কারণ আমাদের ধান পেকে গেছে। তো দেখবে কোথায় ধানগুলো আছে আর কতগুলো ধান চারপাশে আছে সেটা আমি এখন দেখাবো। তো ব্লগটার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি ধান ক্ষেতের মধ্যে। এটা হলো আমাদের ধান ক্ষেত। তো দেখতে পাচ্ছ সবাই, একদম ফসল লালে লাল হয়ে গেছে, মানে পেকে গেছে। আমরা গরিব মানুষ, আর আমরা হলাম গ্রামের কৃষক পরিবারের সন্তান। তো আমাদেরকে কাজ করতেই হবে, আর বেঁচে থাকতে হলে যে কোনো কাজ তো অবশ্যই করতেই হবে, এটা মাস্ট। আর আমি কাজ করার সঙ্গে সঙ্গে একটু ব্লগও করে নেই, আমার এটা লাইফস্টাইল। আর কানের মধ্যে দেখতে পাচ্ছ হেডফোন, কারণ কাজ করার সময় একটু গান না শুনলে ভালোই লাগে না। আর গানটা শুনলে পরে এতটা ভালো লাগে কি বলবো, আর একদম সুপার লাগে, মনটাও ভালো থাকে, আর কাজের প্রতি এনার্জি আরও বেশি বেশি বাড়ে। যদি 90% থাকে তো ওইটা 99% হয়ে যায়। গানে এনার্জি বাড়ায় আরও লোকের, তাই জন্য আমি গান দিয়েও কাজটা করি। A few minutes later. তো এখন আমি যাচ্ছি বাড়ি, দেখি সকালবেলা কি রান্না করলো বাড়ি থেকে। তো কাজ মোটামুটি করলাম হালকাসা। তো চলো এখন আমরা দেখবো খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে সকালবেলা। চলো, এখানে ভাতের সঙ্গে আছে শীতল সানা, আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ, আর সেটা খেয়ে আবার চলে আসলাম আমি কাজের মধ্যে। তো কাজ করার আগে আমি একটু ব্লগটা কন্টিনিউ করলাম। এখানে দেখতে পাচ্ছ সঙ্গে আছে বাবা আর ঠাকুরদা। তো আমিও কাজে জয়েন হইলাম, আর সঙ্গে আমি কানে আবারও হেডফোনটা লাগিয়ে নিয়েছি, কারণ মন ভালো রাখার জন্য আমার হেডফোনটা লাগাইতেই হয়, মনটা যাতে ভালো থাকে তাই। আর কৃষকদের তো এটাই কাজ, যে সময় যেটা হবে সেটাই কাজ করতে হয়। আর দেখতেই পাচ্ছ আমরা ধানগুলো কাটার পর নিয়ে গিয়েছি বাড়ির সামনে রাস্তার মধ্যে। এই যে দেখতেই পাচ্ছ সামনেই আছে আমাদের ধানগুলো, এখানে রাখা হয়েছে, কারণ গাড়ি দিয়ে এগুলোকে আবার টাঙাইতে হবে। এরপরে আমরা বাড়ির মধ্যে যাব। দেখতে পাচ্ছ ডাল তো রান্না কমপ্লিট হয়েছে, সঙ্গে এগুলো কি আছে দেখি কড়াইয়ের মধ্যে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এগুলো হলো কুমড়ো সবজি। তো বাড়িতে এসে দেখলাম যে রান্না কমপ্লিট হয়নি, তাই জন্য ব্লগটা কন্টিনিউ করলাম। তো এখানে দেওয়া হলো চিনি, কারণ যদি মিষ্টি কম হয়ে যায় তাই। A few minutes later. তো রান্না কমপ্লিট হয়ে গেছে, তো আমাকে এখন খাইতে দিল। এগুলো খাওয়ার পর আবার ব্লগটা কন্টিনিউ করব। ব্লগটার সঙ্গে থাকবেন বন্ধুরা। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। সবাই ভালো থাকো, সুস্থ, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে।